সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি? আচ্ছা, ও ল্যাম্বরগিনি লক আর ফারারি লক এটা তার ব্যক্তিগত বিষয়। তার মানে জনগণকে কি এভাবে বলতে হবে তোমাদের ঘুম আসবে তো? অনেকজনে বলতেছে সে নাকি দুধ বিক্রি করে ল্যাম্বরগিনি লইছে। এটা তার ব্যক্তিগত বিষয়। সে যেভাবে পারুক, যেভাবে ওর কিডনি বেছে নোক আর দুধ বেছে নোক, এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়। ও যে কোনো ফোকাটে তো গাড়ি নিচ্ছে। এখন এটা নিয়ে বাংলাদেশে এত সমালোচনা করার কি রয়েছে রে ভাই? কারণ যারা দুবাইতে রয়েছে তারা ভালো করে জানে এই দেশে গাড়ি কেনাটা কত সহজ। সে বলছে 8,00,000 দিরহাম, 8,00,000 সামথিং সে কিছু বলছে, প্রায় বাংলা 2 কোটি টাকারও উপরে। এখন সে কি বলছে সে পুরো টাকাটা দিছে? বলে নাই। এবং কি শুধুমাত্র যে গাড়ির শোরুম রয়েছে এই শোরুমের ভিতরে সে ভিডিওগুলি বানাইছে। সে যদি গাড়িটা কিনতো তাহলে তো সে রাস্তায় নিয়ে এসে ভিডিও বানাইতো। কিনতে পারে, এরকম গাড়ি কিনা কোনো অস্বাভাবিক কোনো কিছু না। কারণ এখানে আপনার 8,00,000 দিরহাম, যেখানে এখানে যদি 3,00,000 দিরহাম ডাউন পেমেন্ট দিয়ে দেয় তাহলে সে ল্যাম্বরগিনি না ফেরারি নিতে পারবে 1.5 মিলিয়ন দিরহামের। এটা কোনো ব্যাপার না। এই দেশের ল্যাম্বরগিনি প্রতিদিন বাড়ায় পাওয়া যায়। 500-600 দিরহামে, 1,000 দিরহামে ল্যাম্বরগিনি ফারি দুনিয়ার যত আপনার বিআইপি নামি দামি গাড়ি রয়েছে এগুলো দুবাই শহরে বাড়ায় পাওয়া যায়। এবং কি এগুলো দুবাই শহরে ট্যাক্সি হিসাবে গণ্য করে মানুষে। কারণ এগুলা নিয়ে বাহাদুরি করারও কিছু নেই। ভিডিও এই জন্য বানাইতেছি, সে সেলুনে কাজ করুক, সে নাফিতের কাজ করুক, আর যেটাই করুক, সে এখন একটা পজিশনে আসছে, সে টাকা ইনকাম করতেছে। ভাই বাংলাদেশি মানুষ তো, তাকে নিয়ে এত সমালোচনা করার কি দরকার? তার মুখের ভাষাও একটু খারাপ। সে আরেকটা দেশে আরেকটা ছেলে আছে, ওই ওমর নাকি কি নাম, তার মা বাবাকে নিয়ে কথা বলছে। এগুলা আসলে ভালো না। এগুলো শুধুমাত্র ভিউর জন্য একজন আরেকজনের পিছনে একজন আরেকজনকে নিয়ে গিবত করা, একজন আরেকজনকে আপনার ওই ফেসআপ করতে এখানে ছবি রাখা, এগুলো শুধুমাত্র ভিউ পাওয়ার আশায়। এগুলো যাদের মন মানসিকতা খুব ছোট তারা এই সমস্ত কাজগুলা করতে পারে। যে একজনের ছবি সে ফেসআপ করতেছে ওইখানে রেখে বলতেছে কার সে বাবা নাকি বস কি এরকম কিছু বলছে। এগুলো আসলে কাউকে ছোট করে কখনো কথা বলার কোনো দরকার নাই। অপুর মতন ভিডিও বানাক, ওমরের মতন করে ভিডিও বানাক। এখন ওমর মেয়ে নিয়ে ভিডিও বানায় না, অপু মেয়ে নিয়ে ভিডিও বানায়। সেটা অস্ট্রেলিয়ান হোক আর সেটা পাকিস্তানি হোক আর সেটা ইন্ডিয়ান হোক, বানাইতেছে যে কোনো প্রকারে। সে একটা সাদা চামড়া তো জোগাড় করছে। বিও পাইতে হলে আপনার সাদা চামড়া লাগে। তো এখন সে ব্যবসা করার জন্য, বিও ব্যবসা করার জন্য সে সাদা চামড়া একটা ফঠাইছে। সমস্যা কি? এখন ভাই আমাদের ভিডিও কেউ আর দেখতেছে না, কারণ আমাদের সাথে তো আর চামড়া নেই। আমাদের সাথে যদি থাকতো তাহলে আমাদের গুলাও দেখতো। ভিডিওটা এই জন্য বানাইতেছি, বাংলাদেশ থেকে এত আপনার বড় কিছু ভাবার প্রয়োজন নেই। কারণ দুবাইতে আপনার ল্যাম্বরগিনি, ফারারি যত নামি দামি গাড়ি রয়েছে এগুলার দুবাইয়ের শেখে ট্যাক্সি হিসাবে রোডে ছেড়ে দিছে। আর হয়েছে আপনার ওই এগুলো আপনার ভাড়ায় পাওয়া যায়, ভাড়া নিতে পারবেন। ভাড়ায় আপনি যদি আপনার কাছে যদি এই দেশের লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স থাকে, আপনার কাছে যদি ওই পরিমাণ টাকা থাকে, আপনি 1,000 দিরহাম দিয়ে 1,500 দিরহাম দিয়ে প্রতিদিন ভাড়া চালাইতে পারবেন ল্যাম্বরগিনি গাড়ি। এটা কোনো বড় বিষয় না। দুবাইতে যারা আছে ওইটা হঠাৎ করে হয়তো বা অল্প পানির মাছ বেশিতে পড়ে গেলে একটু বেশি লাভ হয়। আর পুঁটি মাছ আপনার পানি যখন কমে আসে, অল্প পানিতে পুঁটি মাছ কিন্তু বেশি লাভ হয়। তো এটাই, এত বড় কিছু ভাবার কোনো দরকার নাই। ল্যাম্বরগিনি লোক আর যেটাই লোক, কারো জ্বলতে